হ্যালো এভরিওয়ান, এএনএম জিএনএম যারা পরীক্ষা দিয়েছো আজকে মডেল অ্যান্সার কি সকলে দেখেছো। তো তোমাদের কিছু প্রশ্ন আমি এখানে অ্যানালাইজ করবো এবং লাস্টে কিছু একটা ইম্পর্টেন্ট কবিতা আছে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, ভালো করে দেখবে এবং শেষ পর্যন্ত দেখো, কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওকে, তো তোমাদের প্রথম প্রশ্ন যে প্রতি বছর বোর্ডের প্রশ্ন কেন ভুল হয়। হ্যাঁ, অবশ্যই আমরা দেখেছি প্রত্যেক বছর কিন্তু বোর্ড কেন প্রশ্ন ভুল করে। এটা কি স্বেচ্ছায় করে নাকি 500 টাকার চ্যালেঞ্জের জন্য করে? আমরা উত্তর দেখো তোমাদের জন্য, পয়েন্ট টু বি নোটেড। আর এই কারণে চ্যালেঞ্জ, এই যে নোটিশটা তোমাদের পাবলিশ করে, কেন পাবলিশ করবে? স্বেচ্ছা কি তাহলে ভুল করে বোর্ড প্রশ্ন? যার কারণে চ্যালেঞ্জিং যে নোটিশটা পাবলিশ করে 500 টাকার পরিবর্তে কোশ্চেন চ্যালেঞ্জ তোমরা কিন্তু করতে পারো, কিন্তু সেটা কি নন রিফান্ডেবল, অর্থাৎ তুমি কিন্তু সেটা টাকাটা ফেরত পাবে না। তো যাই হোক, বিষয়টি আমাদের কাছে হাস্যকর হলেও বোর্ডের কাছে কিন্তু অবশ্যই সেটি সিরিয়াস। যাই হোক, এখানে 15 তারিখের মধ্যে চ্যালেঞ্জ যদি করতে চাও তাহলে কিন্তু অবশ্যই করতে হবে, তবে খেয়াল রাখবে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এবং 500 টাকা অবশ্যই তোমাদের কিন্তু দিতে হবে। আমাদের সেকেন্ড কোশ্চেন, অর্থাৎ তোমাদের প্রশ্ন এবং আমার উত্তর, র্যাঙ্ক কার্ড কবে রিলিজ করা হবে? এর আগেও আমি বলেছি, এখনো বলছি, সম্ভবত সেপ্টেম্বর মাসের শেষের দিকে, অর্থাৎ প্রায় 40 দিন মাথায়, মানে তোমাদের 4 তারিখ যে পরীক্ষা আছে তার 40 দিনের মাথায় কিন্তু তোমাদের রেজাল্টটা পাবলিশ করে দেওয়া হবে। আচ্ছা, এবারে হচ্ছে তোমাদের প্রশ্ন হচ্ছে যে কাট অফ মার্ক কত যেতে পারে এই বছর। দেখো, আমি তোমাদের বলে রাখি যে সিট ম্যাট্রিক্স এখনো কিন্তু তোমাদের রিলিজ বা পাবলিশ হয়নি। তো পাবলিশ না হওয়া পর্যন্ত এক্সাক্ট কিছু বলা যাবে না, তবে মোটামুটিভাবে এটাই তোমাদের আমি শেয়ার করতে পারি আগের বছরের যেটা ছিল এবং এই বছর স্কোর অনুযায়ী, মানে তোমরা মোটামুটি মডেল অ্যান্সার কি পাবলিশ হয়েছে মোটামুটি একটা স্কোর ধরে নিয়েছো। তো এই বছর এবং আগের বছর এটা অনুযায়ী এটা তোমাদের আমি একটা টেবিল করে দিয়েছি যে জেনারেল যে কাট অফ, অবশ্যই জেনারেল যে কাট অফ তোমাদের যেতে পারে সেটা হচ্ছে 60 থেকে 70-র মধ্যে জেনারেলের কাট অফ নামতে পারে। ওবিসি রয়েছে 50 থেকে 60, এসসি রয়েছে 40 থেকে 55। আমি কিন্তু আবারও বলছি, এটা কোনো অফিসিয়াল নয়, আনঅফিসিয়ালি আমার পার্সোনাল ওপিনিয়ন, এটা এক্সাক্ট নাও হতে পারে। যতক্ষণ না সিট ম্যাট্রিক্স রিলিজ করার ততক্ষণ না কিচ্ছু বলা যাবে না, তবে মোটামুটি আগের বছর এবং এই বছরের স্কোর অনুযায়ী কিন্তু আমি এটাই তোমাদের সাজেস্ট করলাম। ইডাব্লিউএস রয়েছে 37 থেকে 45-এর মধ্যে কাট অফ বা চান্স তোমাদের হতে পারে। সিভিল ডিফেন্সের মধ্যে রয়েছে তোমাদের 35 থেকে 40 মার্কের মধ্যে। যদি তোমার মার্ক থেকে থাকে তাহলে সিভিল ডিফেন্স যদি তোমাদের ক্যাটাগরি থাকে তাহলে অবশ্যই কিন্তু সেখানে তুমি চান্স পাবে। ইডাব্লিউএস রয়েছে 37 থেকে 45, এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিতে পারো। অবশ্যই এবার আমরা পরবর্তীতে দেখে নেব। দেখো, তোমরা দেখেছো, স্কোর কাউন্ট করে নিয়েছো। এবারে হচ্ছে যে পরীক্ষা, অবশ্যই অনেকের পরীক্ষা খারাপ হয়েছে, ঠিক আছে। তো পরীক্ষা খারাপ হলে বাড়তি কোনো চিন্তা করবে না, কারণ এতে শরীরটা কি হবে, অনেকটা খারাপ হবে। যেটা শরীর খারাপ হয়, মায়ের সঙ্গে রাগ দেখাবে, ঝগড়া করবে, পরিবারের সঙ্গে সবসময় রেগে থাকবে। তাহলে মনে রাখবে, সবার মেধা কিন্তু এক নাও হতে পারে। আর এই কারণে আমরা স্কুল কলেজে দেখেছি, কারো 1 রোল হয়, কারো আবার 100 রোলও হয়। তাই একবার হেরে গেলে আবার নতুন করে তোমাকে শুরু করতে হবে, তবে খেয়াল রাখতে হবে যে ভুল প্রথমে তুমি করেছিলে সেগুলোকে সংশোধন করে নিয়ে নতুনভাবে আবার প্রস্তুতি শুরু করতে হবে। এটা তোমাদের জন্য আমার এই কথাগুলো রয়েছে, ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এবং এই পরিপ্রেক্ষিতে একটি সুন্দর কবিতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। এটা আমি ছোটবেলায় প্রচুর কবিতাটা পড়তাম এবং আমার স্টাডি টেবিলে এখনো কিন্তু সেই কবিতাটি চিপকানো আছে বা সাটানো আছে স্টাডি টেবিলের সামনে। আমি আশা করবো এই কবিতাটি অবশ্যই তোমরা কিন্তু চিপকে নেবে, স্টাডি টেবিলে লাগিয়ে নেবে, বারবার যাতে পড়তে পড়তে তোমার ফোকাসে আসে সেই কবিতাটা। চলো সেই সুন্দর কবিতা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। পারিব না এই কথাটি, কবিতার নাম। পারিব না এ কথাটি বলিও না আর। কেন পারিবে না তাহা ভাবো একবার। 5 জনে পারে যাহা, তুমিও পারিবে তাহা। পারো কি না পারো, করো যত নাবার। একবারে না পারিলে দেখো শতবার। অবশ্যই দেখো, পারবো না এই কথাটি বলার কোনো প্রয়োজন নেই, অবশ্যই তুমি পারবে। একবার যদি না পারো আরো একবার তুমি ট্রাই করো, আর একবার। 5 জন যেটা পারে তুমিও সেটা পারবে, ঠিক আছে। কাউকে সময় বেশি লাগে, কাউকে সময় কম লাগে, তো সম্পূর্ণ সবার মেধা তো এক নয়, আমি এর আগেও বললাম। তাই কবিতাটা ভালো করে একটু মনোযোগ দিয়ে পড়ো। তোমাদের মোটিভেশনাল করার জন্য আমি কিন্তু এই কবিতাটি প্রেজেন্ট করলাম, ভেঙে পড়ার কোনো দরকার নেই, নতুন করে শুরু করো, ঠিক আছে।
আমি তোমাদের অবশ্যই বলে রাখি যে তোমাদের যে কোনো ইফ ইউ আস্ক মি ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড উইদাউট নো হেজিটেট, কোনো বিনা দ্বিধায় আমাকে যে কোনো প্রশ্ন তোমরা করতে পারো। তোমার প্রশ্ন আর আমার উত্তর অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি ছিলাম, আছি, ভবিষ্যতে থাকবো তোমাদের পাশে। সকলকে আমি অল দ্য বেস্ট, ভালো থেকো, নতুন করে আবার শুরু করো যাদের ভাই বোনদের পরীক্ষা খারাপ হয়েছে। যদি ভালো লেগে থাকে ইনফরমেটিভ ভিডিওটি লাইক করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটি অন করে রাখবে পরবর্তী 2025 এর জন্য। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।